চড়া মূল্যে অপরিবর্তিত রয়েছে সবজির বাজার। দু একটি দাম নামমাত্র কমলেও বেশিরভাগ সবজির দাম কিন্তু ৬০ থেকে ৮০ টাকার মধ্যে রয়েছে। অন্যদিকে মাছের বাজারে কোনো স্বস্তি নেই। গত সপ্তাহের তুলনায় দাম বেড়েছে। বাড়তি দামের আঁচ লেগেছে ব্রয়লার মুরগির দোকানেও। কেসারেন শেকড় থেকে শিখরে। বাজারে সবজির সরবরাহে কোনো ঘাটতি নেই। গত সপ্তাহের তুলনায় চলতি সপ্তাহে কাঁচামরিচ বেগুনের যোগান বেড়েছে, তাই দামও খানিকটা কমেছে। কেজিতে ৫০ টাকা কমে ১ কেজি কাঁচামরিচ মিলছে ১৬০ টাকায়, আর ১ কেজি বেগুনের দাম ৮০ টাকা। অন্যান্য গ্রীষ্মকালীন সবজির জন্য গুনতে হবে ৬০ থেকে ৮০ টাকা। ১ কেজি আলুর জন্যও দিতে হবে ৬০ টাকার বেশি। দীর্ঘদিন ধরে সবজির এমন চড়া দামে হতাশ ক্রেতারা। সবকিছুর দাম একটু বেশি, তো অন্য জায়গাতে ৫ টাকা ১০ টাকা বেশি নিচ্ছে। সাধারণ পাবলিক যারা সাধারণ গরিব তাদের জন্য একটু কষ্টকর হয়ে যাচ্ছে। সবজি হচ্ছে আগে যেরকম ছিল এরকমই। তা আলুর দাম তো বেশি, আলুর দাম তো আগে যেরকম ছিল এখন ৬৫ টাকা ৭০ টাকা এরকমই ৬০ টাকা। যেমন এই মূলা শাক কিনতাম 10 টাকা আড়ি, এখন কিনতেছি 20 টাকা আড়ি, 25 টাকা আড়ি চাইছি 20 টাকা করে নিতেছে। গত সপ্তাহ থেকে এই সপ্তাহ তুলনামূলক অনেকটাই কম। যেমন সিম ছিল আপনার 240 টাকা, এই সপ্তাহে 200 টাকা পাওয়া যাচ্ছে। পটল ছিল ৬০, এই সপ্তাহ ৫০। ফুলকপি ছিল ৬০ টাকা পিস, এই সপ্তাহ ৫০ টাকা পিস, ৪০ টাকা পিস। গত সপ্তাহে খানিকটা কমলেও চলতি সপ্তাহে মাছের বাজারে ফের অস্বস্তি তৈরি হয়েছে। যোগান স্বাভাবিক, অথচ সব ধরনের মাছের জন্য কেজিতে ৪০ থেকে ৫০ টাকা বাড়তি দর হাঁকছেন বিক্রেতারা। ভরা মৌসুমেও সুখবর নেই ইলিশের মোকাবেও, নেই পর্যাপ্ত সরবরাহ। ১ কেজি ওজনের ইলিশের জন্য গুনতে হবে ১৫০০ থেকে ১৭০০ টাকা পর্যন্ত, আর ৭০০ গ্রামের ইলিশের জন্য দিতে হবে ১২০০ টাকা। ইলিশ মাছের দাম কমছে, প্রত্যেকটা পণ্যের দাম কমছে। ফেসবুকে বাস্তব চিন্তা অবশ্যই ভিন্ন। মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত এদের কোনোভাবেই সম্ভব না যে আপনি একটু বিলাসিতা করবেন, সেটা সম্ভব না। প্রতি শুক্রবার একটু সাথে ৮-১০-২০ টাকা বেশি থাকে, কারণ গেল সপ্তাহের মধ্যে চলতেছে বিক্রি। এই মধ্যে যা বেচছে গেল সপ্তাহের মধ্যে বেচতেছে, সাপ্লাই আছে, আরো ভালো মাছ আছে। বাড়তি দরের আঁচ লেগেছে মুরগির বাজারেও। একদিনের ব্যবধানে কেজিতে ১০ টাকা বেড়ে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৭০ টাকায়। ৩০০ টাকা কেজি নিচে মিলছে না লেয়ার মুরগি। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা।